৭৫-এর ১৫ আগস্ট থেকে ২৪-এর ৫ আগস্ট মাঝখানে কেটে গেছে দীর্ঘ ৪৯ বছর। কিন্তু এই দীর্ঘ সময়ও আওয়ামী লীগের ললাট থেকে আগস্টের অভিশাপ যেন মোছেনি। কখনো রক্তক্ষয়ী হত্যাকাণ্ড, কখনো ভয়াবহ গ্রেনেড হামলা, আবার কখনো বা নজিরবিহীন গণ অভ্যুত্থান। সব বড় বিপর্যয়ের সাক্ষী হয়ে আছে বছরের এই অষ্টম মাসটি। কেন বারবার আগস্ট মাসেই বিপদে পড়ে আওয়ামী লীগ? এটি কি নিছকই ঘটনাচক্র, নাকি ইতিহাসের কোনো অদৃশ্য যোগসূত্র? বাংলাদেশের রাজনীতিতে আগস্ট মাসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক মূলত শোক, সহিংসতা ও রাজনৈতিক বিপর্যয়ের স্মৃতিতে জড়িয়ে আছে। কারণ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ এই দলটির ইতিহাসের সবচেয়ে বড় কয়েকটি ঘটনা ঘটেছে এই আগস্ট মাসেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে, যিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতাও। শেখ মুজিবুর রহমানকে হত্যার ঘটনা দলটির রাজনৈতিক ইতিহাসে এতটাই গভীর প্রভাব ফেলে যে আগস্টকে তারা শোকের মাস হিসেবে পালন করে এসেছে। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয় এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান দলটির তৎকালীন সভাপতি শেখ হাসিনা। আর ২৪-এর ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগের টানা ১৫.৫ বছরের শাসনের। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে। ৭৭ বছরের পুরনো এই দলটির ইতিহাসে এই ৩ ঘটনার প্রেক্ষাপট, কারণ ও পরিণতি এক নয়। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বাস্তবতায় ঘটেছে সেগুলো। ৫১ বছর আগে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে বেশিরভাগ সদস্যসহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে ঢাকায় তার ধানমন্ডির বাড়িতে হত্যা করা হয়। বিশ্লেষকদের মতে শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনে একক কোনো কারণ ছিল না। সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত দেশে অর্থনৈতিক চরম অব্যবস্থাপনা, ৭৪-এর ভয়াবহ দুর্ভিক্ষ, বাকশাল কায়েম, রক্ষী বাহিনীর অতিরিক্ত ক্ষমতা এবং দমন পীড়ন সহ দুর্নীতির ব্যাপক বিস্তার সাধারণ মানুষও রাজনৈতিক মহলে ক্ষোভ তৈরি হয়েছিল। এসবের মধ্যেই ৭৫-এর ১৫ আগস্ট ভোর ৫টার দিকে একদল সেনা কর্মকর্তা অভ্যুত্থানের মাধ্যমে তাকে সপরিবারে হত্যা করে এবং ক্ষমতার পালাবদল ঘটায়। ১৯৮১ সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং ৭৫-এর পর ওই বছরের ১৭ই মে প্রবাস থেকে সর্বপ্রথম দেশে ফেরেন তিনি। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার পর আওয়ামী লীগ ধীরে ধীরে পুনর্গঠিত হয়। রাষ্ট্র ক্ষমতায় ফিরতে আওয়ামী লীগকে অপেক্ষা করতে হয় ২১ বছর। ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে দলটি এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের প্রায় ৩ দশক পর ২০০৪ সালের ২১ আগস্ট আবারও বড় ধরনের আঘাতের মুখে পড়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। ওই দিন ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে হামলা হয়, যেখানে উপস্থিত ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। ওই সময় গ্রেনেড বিস্ফোরণে আইভি রহমান সহ ২৪ জন নিহত হন, আহত হন শতাধিক মানুষ। ২০০৯ সালে বিপুল জনসমর্থন নিয়ে যেই দলটি সরকার গঠন করে, তারা টানা ১৫.৫ বছরের বেশি ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়। সেদিনই সামরিক বাহিনীর সহায়তায় দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে যেই আন্দোলন শুরু হয়েছিল, তা পরে এক দফা অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রূপ নিয়েছিল। একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচন, মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ, দুর্নীতিসহ নানা ইস্যুতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জন অসন্তোষ ছিল চরম পর্যায়ে। তাই আন্দোলনে সাধারণ মানুষ নেমে আসে। ওই আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং ব্যাপক প্রাণহানির অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ই আগস্ট শুধু শেখ হাসিনা ও তার পরিবার নয়, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা দেশ ছেড়েছেন, আত্মগোপনে গেছেন কিংবা পরে মামলার মুখে পড়েছেন। ৭৫ ও ৫ই আগস্টের মধ্যে এখানে একটি বড় পার্থক্য রয়েছে। ৭৫-এ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের অনেক মানুষ ব্যথিত হয়েছিল বলে জনমনে আওয়ামী লীগের প্রতি সহানুভূতি তৈরি হয়েছিল। কিন্তু ২০২৪ সালে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে ব্যাপক জন অসন্তোষ ও আন্দোলনের মুখে।
আওয়ামী লীগের ইতিহাসের এই তিনটি ঘটনা আগস্টেই ঘটার পেছনে কি কোনো যোগসূত্র রয়েছে, নাকি শুধুই ঘটনাচক্র? রাজনৈতিক বিশ্লেষকদের মতে 15ই আগস্ট ও 21শে আগস্টের মধ্যে একটি যোগসূত্র খোঁজার সুযোগ থাকলেও 2024 সালের 5ই আগস্টের ঘটনা ভিন্নভাবে দেখা যেতে পারে। কেননা 15ই আগস্ট ও 21শে আগস্ট পরিকল্পিত, কিন্তু গণ অভ্যুত্থান প্ল্যান করে হয়েছে বিষয়টা এমন নয়। তবে তিনটি ঘটনার মধ্যে একটি সাধারণ মিল হলো প্রতিটি ঘটনায় অত্যন্ত সহিংস, প্রতিটি ঘটনায় হত্যাকাণ্ডের মতো বিষয়যুক্ত। আগে 15 আগস্ট ও 21 আগস্ট আওয়ামী লীগ ছিল ভিকটিম, আর 2024 সালের 5 আগস্টের পটভূমি আওয়ামী লীগের হাতে সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আগস্টের ক্যালেন্ডারে আওয়ামী লীগের জন্য গল্পটা যেন ট্র্যাজিক পরিণতি নিয়ে বারবার ফিরে আসে। কখনো রক্তরঞ্জিত ধানমন্ডি, কখনো গ্রেনেড আক্রান্ত বঙ্গবন্ধু এভিনিউ, আবার কখনো ছাত্র জনতার উত্তাল মিছিলে ক্ষমতার মসনদ ত্যাগ। আগস্ট এলেই যেন বদলে যায় বাংলাদেশের রাজনীতির মানচিত্র। কোনো তত্ত্বেই এগুলোর মাঝে যোগসূত্র তৈরি করা না গেলেও ভিন্ন ভিন্ন বাস্তবতায় ঘটে যাওয়া এই তিনটি ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসকে পাল্টে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, মানব কণ্ঠ।